এই লোকটা সত্য কথা বলতে পারে না, কারণ প্রত্যেক সত্য কথা বলার কারণে তার গাছের একটা করে পাতা ঝরে যেত, যে পাতাগুলি তার মুখ দিয়ে বের হয়ে আসতো। আর যেদিন তার গাছের সবগুলো পাতা ঝরে যাবে সেদিন লোকটার খেলাও শেষ হয়ে যাবে। তাই সমস্ত জায়গায় তাকে মিথ্যাই বলে বেড়াতে হয়। সে বাড়িতে তার বউয়ের কাছে মিথ্যা কথা বলে, এমনকি অফিসে সকল কাজে সে বারবার মিথ্যা বলে বেড়ায়। কিন্তু একটা মানুষ চাইলেও তার সবসময় মিথ্যা বলতে পারবে না, তাই সে মুখ ব্যবহার না করে যখন তার ওয়াইফের জন্য কোনো কিছু খাতায় লিখতে শুরু করে তখন এর বদলেও একটা করে গাছের পাতা ঝরে যাচ্ছিল। তাই এরপর থেকে সে কথা বলাই বন্ধ করে দেয়, বরং ইশারায় কথা বলতে শুরু করে। লোকটার নাম জনসন। বিশেষ করে তার এই গাছের সাথে একটা অদ্ভুত বন্ধন আছে। তাই আজকে যখন গাছে দুটো কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করতে শুরু করে তখন জনসনের খুবই কাতুকুতু লাগছিল। তাই সে তার বসের সামনেই খিলখিল করে হাসতে শুরু করে। তারপর যখন তার কোম্পানির ইনভেস্টরদের সাথে মিটিং হচ্ছিল তখন তার মাথা দিয়ে গড়গড়িয়ে পানি পড়তে শুরু করে, কারণ তার কাজের লোকজন তার গাছে পানি দিচ্ছিল, যার কারণে ইনভেস্টররা তাকে রিজেক্ট করে দেয় আর জনসনের বসকে অপমান করে। তাই তার বস তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়। আর এই খবর যখন জনসনের ওয়াইফ জানতে পারে তখন সেও তার সাথে ব্রেকআপ করে নেয়। খুবই শীঘ্রই সে ডিভোর্স নিয়ে নেবে, যার কারণে জনসন এবার একদম একা হয়ে পড়ে। সে ওই গাছের সামনে যায় আর খুব অসহায়ের মতো তাকে গালাগালি করতে থাকে। তবে তখনই তার মোবাইলে কল আসে। সে জানতে পারে তার বস তাকে একটা শেষ সুযোগ দিতে চায়। তাই পরদিন আবার নতুন কিছু ইনভেস্টরদের সাথে সে দেখা করে, কিন্তু তার মালি আজকে আরো একটা ঝামেলা পাকাতে শুরু করেছে। আসলে জনসন মাঝে মাঝেই এই গাছের পাতা ঝরে যাওয়ার কারণে তার সাথে রাগারাগি করত। তাই সে আজকে গাছটা একটা রাসায়নিক কেমিক্যাল ঢালতে শুরু করে, যার কারণে এদিকে জনসনের অবস্থা খারাপ হতে থাকে। আর এদিকে আবারও ইনভেস্টরেরা রাগারাগি করে সেখান থেকে চলে যায়। আর এবার যেন সে নিজের জীবনের কাছে হাঁটতে বসেছে। সে নিজের মুখে একটা টেপ লাগিয়ে ফেলে আর খুবই অসহায়ের মতো চলাফেরা করে। একদিন সে দেখতে পায় গাছে আর মাত্র হাতে গোনা কয়েকটা পাতা আছে, অর্থাৎ এই কয়টা পাতা ঝরে গেলেই তার জীবন শেষ। তাই জীবনের শেষ মুহূর্তে সে আসলে তার ভুল বুঝতে পারে। আসলে তার জীবনে এই ঝামেলা আসার আগে একসময় সে শুধুমাত্র মানুষের কাছে মিথ্যাই বলে বেড়াতো। কথা বেঁচে খাওয়াটা তার নিত্যদিনের স্বভাব ছিল। তাই একদিন তার ওয়াইফ থেকে একটা সাধু বাবার সাথে দেখা করায়। সে তাকে বোঝায় যে জীবনে মিথ্যা বলে তুমি কিছু করতে পারবে না। তাই সেই সাধু তাকে শাস্তি স্বরূপ এই গাছটা উপহার দিয়েছিল। বলেছিল তুমি যেহেতু মিথ্যা বলতে ভালোবাসো তাহলে আজ থেকে শুধু মিথ্যাই বলবে, কিন্তু মনে রাখবে যখনই কোনো সত্য কথা বলবে তখনই এই গাছ থেকে একটা করে পাতা ঝরে পড়বে। আর যেদিন সত্য বলতে বলতে এই গাছের সব পাতা শেষ হয়ে যাবে সেই দিনটাই হবে তোমার শেষ দিন। সে আরো বলে তুমি যদি তার আগে গাছের কোনো ক্ষতি করতে চাও তাহলে সেই ক্ষতিটা তোমারই হবে। তাই পরবর্তীতে সে বুঝতে পারে আসলেও বিষয়টা তেমনই হচ্ছে। তাই সেখান থেকেই গল্পটা আজ এখানে এসে পৌঁছেছে। সে বুঝতে পারে জীবনের সত্য বলতে পারার ক্ষমতাটা আসলে কতটা মহান। তাই সে নিজের শেষ সময়টা সবার সাথে সত্য কথা বলেই পার করতে যায়। সবার প্রথমে সে তার ওয়াইফের কাছে যায় আর তাকে মন খুলে বলতে থাকে যে সে তাকে কতটা ভালোবাসে। সে তার বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চায়, কারণ আজ পর্যন্ত সে তার বন্ধুকে অনেক মিথ্যা কথা